আসসালামু আলাইকুম। আমি শাফকাত, বর্তমানে পড়ছি চুয়েট সিভিলে। আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথের দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি বা বাইনোমিয়াল এক্সপেনশন নিয়ে দেখব। এই অধ্যায়টা বলা যায় তেমন কঠিন না। আবার যদি তুমি এখানে বুঝতে না পারো তাহলে তোমার কাছে কঠিন লাগতে পারে, তবে এই অধ্যায়টা একদম বলা যায় ইজি একটা অধ্যায় এবং গোটা গোটা নাম্বার আসবে এরকম অধ্যায়। তো চলো শুরু করা যাক। দ্বিপদী বিস্তৃতি কি? দ্বিপদী বিস্তৃতি হলো দুটি পদের সমন্বয়ে গঠিত বীজগাণিতিক রাশি, দ্বিপদী রাশি বা বাইনোমিনালস। এটার উপরে পাওয়ার থাকে, যখন এটা থাকবে তখন রাশিগুলো বড় হইতে থাকে, মানে রাশিগুলোর পদ সংখ্যা বাড়তে থাকে। এই যে পদ সংখ্যা বাড়ে এটাকেই বলা হয় বিস্তৃতি। আর আমি এখানে যে সীমা লিখে রেখেছি, ধরো যে দ্বিপদী একটা পদ যদি লিখি, এটা হলো 1 প্লাস ধরো 2x একটা দ্বিপদ, কারণ কিছু না থাকা মানে পজিটিভ, আর প্লাস আর মাইনাস দিয়ে আমরা পদ চিনি, তাহলে এখানে পদ হলো এই যে +1 একটা পদ আর +2x একটা পদ, দুইটা পদ, অর্থাৎ এটা দ্বিপদী রাশি। এটার পাওয়ার যদি দেখি তাহলে এইভাবে এখানে পাওয়ার লেখা থাকে, এই বক্সের ভিতরে যা থাকবে সেটা হলো পাওয়ার। পাওয়ারের সীমা যদি পাওয়ার n ধরি আমরা, তাহলে এটা সর্বোচ্চ 8 হইতে পারবে, 8-এর সমান বা ছোট। এটা হলো বেসিক আলোচনা। এখন মেইন অধ্যায়টাতে যাই। দ্বিপদী বিস্তৃতি 1 + y টু দি পাওয়ার n। যদি 1 + y টু দি পাওয়ার 1 দিই তাহলে একই থাকবে, কারণ সামথিং টু দি পাওয়ার 1 মানে সেটাই। যদি এটার পাওয়ার 2 দিই y, তো আমরা এটা পড়ে এসেছি, এটা হলো a + b হোল স্কয়ারের সূত্র, যেটাকে মোদি বলছিল 2ab কাহা সে আয়া, ওইটা আর কি। ওই সূত্রটা যদি আমরা দিই তাহলে এখানে আসবে 1 + twice y প্লাস y স্কোয়ার। বাসার বাইরে বৃষ্টি হচ্ছে, আজকের অডিওটা একটু বাজে আসতে পারে। 1 + y হোল কিউব, এটা পরে আসছি a + b হোল কিউব হলো a³ + 3a² b + 3ab² + b³। যদি এটা আমরা করি তাহলে এটা হয় 1 + 3y + 3y² + y³। তো এইভাবেই জিনিসটা বাড়তে থাকবে। এইভাবে যদি বাড়ে, তোমরা একটা জিনিস খেয়াল করো, যখন পাওয়ার 1 তখন পদ দুইটা, সরি, যখন পাওয়ার 2 তখন পদ তিনটা, যখন পাওয়ার 3 তখন পদ চারটা। এবং এগুলোর মধ্যে একটা সম্পর্ক তোমরা দেখতে পারবা, যেটা আমি এখানে লিখছি। তোমাদের বইয়ে এটা মনে হয় 224 পৃষ্ঠায় আছে। তো 224 পৃষ্ঠায় এটা হলো n এর মান, এটা হলো প্যাসকেলের ত্রিভুজ, এটা হলো পদ সংখ্যা। এখানে প্যাসকেলের ত্রিভুজ লিখতে হবে, আমি শর্টকাট করছি। ধরো n যখন 0, n যখন 1, n যখন 2, n যখন 3, n যখন 4, n যখন 5, এইভাবে। তো এটা তো বুঝতেই পারতো, সেটা না দেখে আমি, এটা হবে 1 + y, 1 + 2y + y², 1 + 3y + 3y² + y³। একইভাবে 1 + 4y + 6y² + 4y³ + y⁴। তোমাদের মনে হইতে পারে আমি এটা মুখস্থ লিখতেছি, কিন্তু
এটা মূলত আমি বুঝে বুঝে লিখছি, এটা তোমরাও পারবা। তো এখান থেকে আগে একটা জিনিস আমাদের জানতে হবে যে পাওয়ার যদি n হয়, ওটা কি হইল, 4 পাওয়ার যদি n হয়, পদ সংখ্যা হবে n+1 এর সমান। তো এখানে হলো 1 2 3 4 5, যেহেতু পাওয়ার 0 1 2 3 4 5 এর উদাহরণ আমি দেখাইনি। তো এখন দেখি পেস্কেলের ত্রিভুজটা। পেস্কেলের ত্রিভুজ বোঝার আগে এখানে দেখো, তুমি এখানে পদ হলো 1, এখানেও পদ 1, আর কিছু না থাকা মানে আমরা জানি 1। আর যদি না থাকে 0 ধরো, তাহলে একটা জিনিস দেখো, 1 আর 0 যদি যোগ করো তাহলে 1 আসে। একইভাবে এই 1 আর এই 1 যোগ করলে 2 হয়, 1 আর 2 যোগ করলে 3 হয়। আমি কালার অন্য নিই, এটা হিজিবিজি দেখাবে। 2, এই 1 আর 2 যোগ করলে 3, 2 আর 1 করলে 3, 1 আর 3 এ 4, 3 3 এ 6, 3 আর 1 এ 4। আর প্রথমে আর শেষে 1 বসে গেছে, দেখো কিছু নাই মানে 1, কিছু নাই মানে 1, 1। তো এই জিনিসটাকে কাজে লাগায় আমরা ওই যে সীমাটা পড়ছিলাম n সমান বা ছোট 8, এতটুকু পর্যন্ত আমরা বিস্তৃতি করতে পারবো। এবং এটা পেস্কেলের ত্রিভুজটা ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। তো পেস্কেলের ত্রিভুজটা n যখন 0, এভাবে যদি আমরা বাড়াই তাহলে এটা হয় 1 1 1 1 2, 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1 1 6 15 20 15 6 1 1 7 21 35 35 21 7 1। এই সেভেনটাকে একটু সুন্দর করে দিই, 7। এবং এখানে দেখবা এটা হলো n ইকুয়াল টু 0, এটা n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, এটা হলো n ইকুয়াল টু 7। এটা হবে এই যে 1 প্লাস y এ, এই y এর সহগের মানগুলো এইভাবে হবে। এটা বাইর করার সিস্টেম হলো পেস্কেলের ত্রিভুজ। এটা সিস্টেম না, এটা একটা সিস্টেম। যদি তোমাকে কোনো সিস্টেম বলে না দেয়, বলবো যে বিস্তৃতি করো, তাহলে তুমি পেস্কেলের ত্রিভুজ দিয়ে করবা। আর যদি বলে দেয় যে হলো দ্বিপদী উপপাদ্যের সাহায্যে, সেটা আমরা এখন দেখব। তো একই জিনিসটা ধরো যে n সমান যখন 4, তখন আমরা দেখছি সহগগুলো হয় 1 4 6 4 1। এইগুলো বের করার জন্য একটা নতুন আমরা চিহ্ন দিব, এটা হলো ফার্স্ট ব্র্যাকেট। এটাকে NCR বলে। ফার্স্ট ব্র্যাকেট
এই আমার এটা নতুন চিহ্ন যে এটা হলো ফার্স্ট ব্র্যাকেটের মতন, যেটাকে এনসিআর বলে। তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখার সিস্টেম হলো, তোমাকে যত পাওয়ার বলবে সেটা উপরে লিখবা, এরপরে সহগগুলা 0 থেকে শুরু করে তত পর্যন্ত যাবে। 0 প্রথম পদ সহগ, তারপর এটা হলো 1, তারপর এটা হলো 2, তারপর এটা হলো 3, তারপর এটা হলো 4, এইভাবে। এবং এইগুলা কিভাবে বের করতে হয়, তুমি একটা জিনিস মনে রাখবা, যে হলো যদি নিচে 0 থাকে, এটা আমি পরে বুঝাবো, আপাতত নিচে 0 মানে সেটার মান 1। আর মেইনলি এটা যেভাবে বের করে, উপরে যেটা থাকবে সেটা বসে যাবে, নিচে যেটা থাকবে ওটা বসে যাবে, এবং নিচে যেটা থাকবে ততগুলো পদ গুণ হিসেবে থাকবে। ধরো যেহেতু এখানে 1 আছে, তাহলে একটা পদই থাকবে। এরপরে 2 এর ক্ষেত্রে এখানে 2 বসবে, এখানে 4 বসবে প্রথমে, কিন্তু যেহেতু এখানে 2 আছে, এখানে গুণ 3 হয়ে যাবে, দুইটা পদ 4 3, সরি দুইটা সংখ্যা বসবে, অঙ্ক। আর এখানে 2 গুণ 1 হয়ে যাবে। পরে 3 এর ক্ষেত্রে 4 3 2, আর 3 হলো 1 2 3। 4 এর জন্য 4 3 2 1 1 2 3 4। তো এটা হইলো, দেখো 1 তো 1, আর 4/1 হলো 4, 2 আর 4 কাটা গেলে 2, 3 দুগুণ 6, এই 2 2 কাটা, 3 3 কাটা, তাহলে 4/1 মানে 4, আর এখানে যা আছে তাই আছে, তার মানে এটা 1। দেখো এটা সেম। তো এখন আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ 1, এখানে বলেছে 1 + 3x + 4 কে বিস্তৃতি করো। এটা আমরা 2 নিয়মেই দেখব। তো প্রথমে যেটা লিখতে হবে, যে পেস্কেলের ত্রিভুজ ব্যবহার করে 1 1 1 1 2 1 1 3 3 1, পাওয়ার কত বলছে 4 1 4 6 4 1। এরপরে 1 + 3x, সরি x y লিখতে আছে, 3x টু দি পাওয়ার 4, এটা হবে 1 4। এবার দেখো একটা জিনিস, 4 যোগ 6 যোগ 4 যোগ 1, সহগ বসলো এটা y এর। আর x কিভাবে বসবে, y কিভাবে বসবে, এখানে আমি আরেকটু কালি চেঞ্জ করি। y হলো 3x, রংটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে মনে হয়। 3x টাই হলো y, তো আমাকে 3x টা পুরোটা বসে দিতে হবে। না দেখা যাচ্ছে না, কোনটা নেই, লালই নেই। 3x, এখানেও 3x বসবে, এখানেও 3x বসবে, এখানেও 3x বসবে, ফার্স্টেও 3x বসবে গুণ অবস্থায়, এবং পাওয়ার গুলো হবে 0 1 2 3 4। 0 থেকে শুরু হয়ে যত পাওয়ার তত পর্যন্ত। আর সামথিং টু দি পাওয়ার 0 সমান 1, আর 1 × 1 মানে হলো 1। 3x বসে গেলে 3 4 12x, 12x প্লাস, তোমরা চাইলে আরেকটা লাইন করো, ওর জন্য আরেকটা লাইন করে দেখাই। 3 স্কোয়ার মানে হলো 9, x স্কোয়ার মানে হলো x স্কোয়ার, প্লাস
4 3 3 9 3 9 27 27 x কিউব প্লাস এটা আমাকে একটু ক্যালকুলেট করতে হবে 3 to the power 4 81 x to the power 4 বাকি গুণগুলো করে দিলে 1 প্লাস 12x প্লাস 6 9 54 54x স্কয়ার প্লাস 4 ইন্টু 27 4 ইন্টু 27 হলো 108 108x কিউব প্লাস 81 x টু দি পাওয়ার 4 এটা হয়ে গেল স্কেলে ত্রিভুজের সাহায্যে। এখন যদি আমরা একই জিনিস দ্বিপদী বিস্তৃতি দিয়ে করি, আমার ল্যাপটপ হ্যাং করছে, 40 3x টু দি পাওয়ার 0, বরঞ্চ এটা একটু স্মার্ট আর এটা হলো ইজি। টেকনিকটা বলতেছে মানে স্টাইলটা কোনটা তুমি করবা এটা তো ডেফিনেটলি তোমার উপর ডিপেন্ড করবে। 4 2 3x2 4 3 3x3 4 4 3x4 আগে যেই ভাঙানোটা দেখেছি ওইভাবে তোমরা ভাঙায় লিখবা যে হলো এটা কি হয় 1 ইন্টু ওটা ফার্স্টটা 1 হবে, তারপরে 4 ইন্টু 3x প্লাস 4 ইন্টু 3 1 ইন্টু 2 ইন্টু 9x স্কোয়ার, এভাবে লিখবা আর কি, করলে শেষমেশ এই জিনিসটাই আসবে। উদাহরণ 3 কেন নিয়েছি, x কে পঞ্চম পদ পর্যন্ত, হ্যাঁ পঞ্চম পদ পর্যন্ত এটা লাগবে, যে পুরাটার বিস্তৃতি তোমাকে চাইনি, প্রথম 5টা পদের বিস্তৃতি চাইছে, তো তোমার ভাগনামি করে পুরোটা করার দরকার নাই, খালি আমার 5টা পদ নিলে হবে। যেহেতু কিছু বলেনি তুমি যে কোনোটাই নিতে পারো, তোমার বইয়ে দ্বিপদী বিস্তৃতি দিয়ে করা আছে, তাই আমরা পেস্কেলের ত্রিভুজ নিয়ে করব। পেস্কেলের ত্রিভুজ নিলে প্রথমে লিখতে হবে পেস্কেলের ত্রিভুজ যে সাহায্যে বা পেস্কেল ত্রিভুজ ব্যবহার করে পাই, এটা লিখে নিবা, লিখে এই ভুজুং ভাজুং কাহিনীটা করবা। তবে এ দেখো পেস্কেলের ত্রিভুজ যদি বলো তুমি, তাহলে অবশ্যই তোমাকে এই কাহিনীটা লিখতে হবে, না হলে নাম্বার পাবা না। বিগিনিং এর জন্য এটা ভালো, তবে ওটা স্মার্ট আর কি। আমার ল্যাপটপ আজকে প্রচুর ল্যাগ করতেছে। 1828 আচ্ছা তো এখন প্রথম 5টা পদ বললে আমাদেরকে বলতে হবে প্রথমটা 1 ইন্টু 2x টু দি পাওয়ার 0। আচ্ছা এখানে দেখো 1 ইন্টু 2x টু দি পাওয়ার 0 লেখার দরকার নেই, কারণ প্রথম পদটা 0 1ই আসবে, এটা কি বলে ইউনিভার্সাল ট্রুথ, এটা লেখার কোনো মানে নাই। তুমি যেটা লিখতে পারো 1 ইন্টু 1 লিখতে পারো বা ওটাও লিখতে পারো। আচ্ছা লিখি না লিখলে কেমন দেখায়, মাইন্ড করবে। একটা পদ গেল, দ্বিতীয় পদটা ছিল 8, দ্বিতীয় সহগটা x টু দি পাওয়ার কত 1, 8 এর পরে 28, 2x হোল কিউব হোল স্কোয়ার, 28 পর 56, 1 2 3 এটা হলো 4, 2 by x হোল কিউব 70, 2 by x হোল টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 দেওয়া, কারণ মেইনলি কিন্তু এই পরে এই পার্টটাও ছিল কিন্তু আমরা ইউজ করিনি, যেহেতু আমাদের 5টা পদ পর্যন্ত করতে বলছে। তো ফার্স্ট এটা 1 আসবে, ফার্স্ট এটা 1, এটা 8 2 16 বাই এক্স, এক্স কে আমি 8 কেন লিখতেছি, প্লাস চাইলে ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আমি
আমি এটা বাইর করে রাখছি, জন্য আমি টাইম ওয়েস্ট করতেছি না, লিখে দিচ্ছি, তোমরা এটা করে দেখাবা, মাঝখানের লাইনটা দেখাবা, তারপর শেষে লিখে দিবা পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি। এইটাই ছিল 10.1। এখানকার তোমরা অনুশীলন থেকে 1 থেকে 6 করে ফেলবা, ইজি অধ্যায়। এখানে নাম্বার দিয়ে আসিও না খালি প্র্যাকটিস না করার জন্য। 10.2 আগে দেখো, আমরা পড়ছি 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন। এখন 1 মেইনলি কিন্তু স্ট্রাকচারটা এইটাই, এক্স প্লাস ওয়াই। ফার্স্টে আমরা যেটা পড়ছিলাম, এক্স যদি 1 হয় তাহলে সিচুয়েশনটা কেমন হয় তার উপর ভিত্তি করে। এটার জন্য তোমাদের বইয়ে 230 পৃষ্ঠায় এটার প্রমাণ দেওয়া আছে, মানে কিভাবে হয়। আমি খালি মূল কথাটা লিখছি, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, এটা হলো এক্স টু দি পাওয়ার এন, মানে প্রথম পদের এন, প্রথমে যেটা থাকবে এটার এইটা, তারপরে এন বাই 1 আগের মতনই। এরপরে আমরা কি করছিলাম, ওয়াই টু দি পাওয়ার 1 লিখছিলাম, এক্স বাদ দিয়ে গেছিলাম কারণ এক্স এর মান 1 ছিল, কিন্তু এখন আমাদেরকে এক্সও লিখতে হবে। আর এক্স ওয়াই পাশাপাশি থাকলে আমাদের এক্সট্রা আগের লেখাটা ভদ্রতার। দেখো এখানে পাওয়ারটা 0 1 থেকে শুরু হচ্ছে, এখানে যদি ওয়াই থাকে ওয়াই টু দি পাওয়ার 0 হয়, 0 টু দি পাওয়ার 1 0, ওই জন্য বাদ দিই আমরা। আর এখানে এন থেকে শুরু হয়েছে এবং একটা করে কমতে থাকবে প্রতিবার। কিভাবে, তাহলে এটা হবে এন 1 হয়ে গেছে, এবার 2, এক্স এর মান একটা করে কমবে, তাইলে এন মাইনাস 2, ওয়াই এর মান কি হবে, ওয়াই এর মান হবে 2, এইভাবে চলতে থাকবে কতটুকু পর্যন্ত, শেষে যায় তোমরা ওয়াই টু দি পাওয়ার এন একটা পদ পাবা, ওয়াই টু দি পাওয়ার এন। এইটা হলো বেসিক স্ট্রাকচার। এখন আমরা কয়েকটা ম্যাথ দেখি, উদাহরণ দেখি, তাহলেই ব্যাপারটা বুঝতে পারবো। উদাহরণ 5-এ কি বলেছে, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 কে বিস্তৃতি করো এবং ইহা হইতে 3 প্লাস 2x টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো। তো এখানে একটা জিনিস খেয়াল করো, কোয়েশ্চেনটা বোঝার জন্য, এটার জন্য তোমরা 231 পৃষ্ঠা খুলো, কারণ এটা বই না খুললে এটা বুঝাইতে পারবো না। আমি বইটা আনিনি, এখানে কোয়েশ্চেনটা তোলা দরকার ছিল। এখানে ফার্স্টে কি বলছে, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি, এটা নর্মালি করে ফেলবা, ইজি। আগে যেটা দেখাইছিলাম সেটা এন এর জায়গায় 5 বসাই দিলেই চলে আসবে আমাদের। এরপরে কি বলছে, 3 প্লাস 2x হোল টু দি পাওয়ার 5, মানে এক্স এর মান 3, ওয়াই এর মান 2x, বসায় যেটা পাবো ওইটার বিস্তৃতি নির্ণয় করতে বলছে। আমরা শুরু করি, ফার্স্টে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5, তো প্রথমেই এক্স টু দি পাওয়ার 5 আসবে, লাস্টেরটা ওয়াই টু দি পাওয়ার 5 হয়। এরপরে 5 1 x to the power 5 minus 1 y to the power 1 plus 5 2 x to the power 5 minus 2 y to the power 2 plus 5 3, মানে বিরক্তিকরই বলা যায়, 5 minus 3 y to the power 3 5 4 x to the power 5 minus 4 y to the power 4 plus the power 5, এটা ভাঙে রাখার দরকার নাই। তোমরা চাইলে, তোমরা যেহেতু আমার থেকে বুদ্ধিমান, তোমরা চাইলে এটা এই বিয়োগ দিয়ে না লিখে ডাইরেক্ট মানটাও লিখতে পারো। আর আমি হলে এইভাবেই লিখতাম, যেহেতু ভাঙ্গিয়ে লিখতেছি পুরোটা ভাঙ্গে লেখো না, কতক্ষণ টাইম বেশি যাবে। x টু দি পাওয়ার 5, এরপরে আমরা এই এনসিআরটাকে
ভাঙে লিখবো। 5 1 মানে আমরা জানি 5 x4 y, 5 2 মানে কি 5 into 4 1 into 2 x cube y square, 5 4 3 1 2 3 x square y cube, 5 4 3 2 1 2 3 4 x y 4 4 plus y to the power 5, so এটা হয় x to the power 5 plus 5x to the power 4y plus দেখো 2 4 আর 2 কাটে গেলে 2 5 2 10 10 x cube y square plus 3 3 কাটা 2 আর 4 গেলে 2 10 x square y cube plus 4 4 কাটা 3 3 কাটা 2 2 কাটা তাহলে 5x y to the power 4 plus y to the power 5। এই হয়ে গেল উদাহরণ 5। এবার এই জায়গায় আমরা লিখব এখন x equal to 3 এবং y equal to 2x বসিয়ে পাই plus 2x whole to the power 5 equal to x এর জায়গায় 3 to the power 5 plus 5 into 3 to the power 4 2x plus 10 3 cube 2x square, so 2x square এই যে এই ভুলটা হয় যে কারণ y এর মান x বসাইতে বলছে তো 5 4 3 10 10 হবে 5 থেকে বলছে এটা 10 10 3 square 2x cube 5 3 2x to the power 4 plus x to the power 5। জিনিসটা ভাঙলে আমি বুঝতে পারতেছো আমার কম্পিউটার আজকে লোড নিচ্ছে না, তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে ভাঙে করিও। আচ্ছা আমি 6 নম্বরটা দেখাচ্ছি না, এটা হলো আগে যেটা দেখাইছিলাম 5টা, খালি এখানে বলছে যে অধক্রমে সাজাইতে, মানে তোমার এই লাস্ট থেকে ফার্স্টের দিকে আসতে হবে, খালি বলে দেওয়ার জন্য বলে রাখলাম। 7 নম্বরটা কি বলছে, এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম বিস্তৃতি 4টি পদ নির্ণয় করো, উক্ত বিস্তৃতি 10.5 এর মান দশমিক পদ্ধতির মান পর্যন্ত নির্ণয় করো। 4টা পদ নির্ণয় করবা, এরপরে বলছে 4টা পদের 1.995 টু দি পাওয়ার 7 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো এটার জন্য যেটা করতে হবে, আগের পার্টটা করে ফেলবা, আগের পার্টটা করার পরে দেখবা এখন 1.995 equal to 2 minus x by 2। তোমরা এই minus x by 2টাকে বামে নিয়ে আসো, তাহলে x by 2 equal to হবে 0.005। 2 দিয়ে গুণ করলে এটা আসবে, সুতরাং x equal to 0.01। তাহলে x এর মান এটা বসাবা তোমার ওই বিস্তৃতিটাতে, তাহলেই চলে আসবে। যতগুলো মান হোক তুমি 4 দশমিক, দশমিকের পরে 4টা মান পর্যন্ত নিবা, এটাও ইম্পর্টেন্ট। এটা আসে, এরকম আসে। এটা হলো বেসিক তোমার, এটাকে তোমার এই এনসিআরটাকে তোমার হলো এই ব্র্যাকেট দিয়ে দেখাইছিল। আচ্ছা প্রথমটা হলো এন এক্সক্লেমেটরি, যেটা এটাকে বলে ফ্যাক্টোরিয়াল চিহ্ন, এটাকে পড়তে হয় এন ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালের কাজ কি? এন ফ্যাক্টোরিয়াল মানে হলো এন গুণ এন মাইনাস 1 এন মাইনাস 2 ইন্টু এন মাইনাস 3 1 পর্যন্ত যাওয়া। অর্থাৎ তুমি যদি 2 ফ্যাক্টোরিয়াল লেখো তাহলে এটার মান হবে 2 ইন্টু 1 অর্থাৎ 2
তুমি যদি 3 ফ্যাক্টোরিয়াল দেখো তাহলে এটার মান হবে 3 ইন্টু 2 ইন্টু 1, 3 দুগুণ কেমনটা লাগে, 3 দুগুণ 6। যদি 7 ফ্যাক্টোরিয়াল লেখো তাহলে এটার মান হবে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল 5040। তোমার এগুলা মুখস্থ করার দরকার নাই, তোমাদের মনে হয় 100 ms, হ্যাঁ 100 ms। আমি ভার্সন 2টা জানি না, ভার্সন 1-এ ফ্যাক্টোরিয়াল আছে কি, দাঁড়াও দেখি দেখি, হ্যাঁ আছে। ধরো এই 7 ফ্যাক্টোরিয়াল জন্য প্রথমে 7 চাপবা, অন করার পর 7 চাপবা, তারপরে শিফট এক্স ইনভার্স 1 যদি চাপো তাহলেই চলে আসবে অ্যান্সারটা। এটা হলো আছে তোমার ওই অনের বাম পাশে মুড, এই মুডের নিচে কালো বাটন যেগুলো আছে তার সবার টপের ডান পাশ থেকে 2 নম্বর বাটনটা শিফট চাপে ওইটা যে কোনো একটা ডিজিট দিবা, তারপর শিফট চাপে ওটা চাপলেই ফ্যাক্টোরিয়াল চলে আসবে, তোমার অ্যান্সার চলে আসবে। যেহেতু হাতে ক্যালকুলেটর থাকবেই তোমাদের, এটা নিয়ে মানে মুখস্থ করার দরকার নেই। আর এখানে অতগুলো তোমার টাইম বাঁচবে না যেটা মুখস্থ করবা। অনেকে বলে মুখস্থ করো 5 পর্যন্ত 7 পর্যন্ত, দরকার নেই তো ভাই। মানে তবে এটা আমার মুখস্থ যে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, 6 ফ্যাক্টোরিয়াল মানে 720। এতটুকু পর্যন্ত আমার মুখস্থ। এটা তোমরা মুখে মুখেই করতে পারবা। 1 গুণ 1 1, 1 গুণ 2 2, 2 গুণ 3, 1 তো গুণ কত দরকার না 6, 6 হয়েছে তার সাথে 4 যোগ করো, 4 6 24। এটার সাথে আবার 5 গুণ করো, 5 দিয়ে গুণ করলে কি হয়, এই সংখ্যাটা অর্ধেক হয়ে যায়, একটা শূন্য যোগ হয়। এটা হলো কুইক করার সিস্টেম। 24-এর অর্ধেক হলো 12 আর একটা শূন্য বসে 120। 6 হলো 6 12 72, শূন্যটা বসে যাবে 720। এতটুকু পর্যন্ত মুখস্থ। সাতেরটা আমি বলে গেছি, সাতেরটাও মুখস্থ করতে পারো। এটা কি 50-40, 50-40 এতটুকু মুখস্থ করতে পারো। এমসিকিউ আর কতক্ষণ টাইম বাঁচবে। আচ্ছা এনিওয়ে, এরপরে আমরা আসি এনসিআর। ধরো 5-3 এটাই যদি হয়, এটাকে লেখে 5C3। এই 5C3টাকে লেখা যায়, আমরা দেখেছি 5 ইন্টু 4 ইন্টু 3, 3 আছে 3টা, এটা হলো 1 2 3। আর এখনই আমরা বললাম 3 গুণ 2 গুণ 1, এটাকে 3 ফ্যাক্টোরিয়াল বলে। আর উপরেরটাকে আমরা যদি জোর করে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 লিখি, তাহলে আমরা 2 ইন্টু 1 বেশি লিখছি, তার মানে 2 ইন্টু 1 মানে হলো 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা চাইলে এখানে একটা 2 ফ্যাক্টোরিয়াল দিতে পারি। এইবার যদি একটা জিনিস তুমি খেয়াল করো, এই পুরা পার্টটা 3 ফ্যাক্টোরিয়ালের সমান। এটা আর এটা যদি আমরা কাটে দিই তাহলে আমরা কাটতে পারবো আর কি, এটা কাটে দেওয়া যায়। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 4 ফ্যাক্টোরিয়াল 4 থেকে কাটলে এটা হয় 10। এই জিনিসটা তোমরা তোমাদের 100 ms দিয়ে করতে পারবে। এটার জন্য প্রথমে 5 সি আসছে, শিফট চাপে এসি এর নিচে ভাগ চিহ্নর ওখানে শিফট ভাগ দিলে সি চলে আসবে, এরপরে নিচেটা লিখবা 3, তাহলে অ্যান্সার চলে আসবে, যেটা হলো 10। তো এই জিনিসগুলাকেই সুন্দরভাবে আমরা এই পেজটা একটু লিখে ফেলবো। এন বাই আর এটাকে পড়ছি এন সি আর, যেটা হয় নিচে উপরে এন ফ্যাক্টোরিয়াল লেখা যায় জোর করে, আর নিচে আর ফ্যাক্টোরিয়াল তো এমনিতেই হয়। এরপরে কি করছিলাম, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখান থেকে একটা জিনিস আমরা, এন বাই এন এর মান কেন 1 হয়, এন বাই এন এটা হলো
NCN, এটা হবে n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল মানে n ফ্যাক্টোরিয়াল, নিচে n ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 1 মানে হলো 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়ালের মান হলো 1। তাইলে n আর n কাটা গেলে এটা হবে 1। আবার তোমাকে যদি বলে 0 ফ্যাক্টোরিয়ালের মান 1 প্রমাণ করো, তাহলে কি করবা? তুমি এতটুক পর্যন্ত লিখবা, এই এতটুক, এরপরে বলবা n ফ্যাক্টোরিয়াল আর n ফ্যাক্টোরিয়াল কাটা গেলে উপরে 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল। আর আমরা এতক্ষণ বলে আসলাম এটার মান 1, তাহলে লিখবা যেহেতু 1 ইকুয়াল টু 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল, সুতরাং 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1। আর আরেকটা হলো n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ইন্টু ডট 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 ডট, এরপর এক সময় 3 2 1 হয়ে যাবে। এবার আমরা উদাহরণ 10টা একটু করব। উদাহরণ 10টা বলা যায় 5 স্টার দিয়ে রাখো। এটা হলো একটা বোর্ডের সিকিউ এর জন্য পারফেক্ট একটা উদাহরণ। তো আস্তে আস্তে আমরা দেখি। উদাহরণ 10 এর প্রশ্নটা পড়ি কি, k মাইনাস এক্স বাই 3 হোল টু দি পাওয়ার 7 বিস্তৃতির k কিউবের সহ 560। ওকে, বুঝলাম। এটা বিস্তৃতি করি যদি, তাহলে k কিউবের যেটা সহগ থাকবে, মানে k কিউব বাদ দিয়ে বাকি পুরা অংশটা, এটার মান হলো 560। ক নম্বর বলছে k ইকুয়াল টু 1 হলে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করো। এটা মানে প্রথমে লিখবা k ইকুয়াল টু 1 হলে তারপরে একটা মান চলে আসবে 1 মাইনাস এক্স বাই 3 হোল টু দি পাওয়ার 7। এটা 4 পর্যন্ত করবা, এটা আমি করতেছি না, হলো করবা তোমরা তো সেলফ। আমি এটা করে দিচ্ছি না, কারণ এটা একবার আমি করছি। দুই সিস্টেমে হয়, যে প্রথম 4টা পদ, শেষ 4টা পদ, মানে প্রথম n সংখ্যক পদ, শেষ n সংখ্যক পদ। এটা হলো ক। এবার খ বলছে এক্স এর মান, এটা আমরা করব। অনেকের মাথায় একটা বুদ্ধি আসবে, ভাই আমরা তো কতে এটা করছি, তাহলে ক হতে পারে দিয়ে এটা করতে পারি না। খ নম্বরটা হচ্ছে না, করতে পারো না, কারণ কতে এক্স এর তোমার কে এর মান 1 বলে দিছিল, কিন্তু এখানে কে এর মান কিন্তু 1 না, তাই আমাদেরকে প্রথম থেকেই করতে হবে। তো শুরু করি। k মাইনাস এক্স বাই 3 হোল টু দি পাওয়ার 7, তাহলে এটা হবে k টু দি পাওয়ার 7 প্লাস, যেহেতু আমরা এনসিটা শিখলাম, তাহলে আমরা এনসিআর দিয়ে লিখবো, ওটা একটু স্মার্ট। সো 7c1 k6 সহজ করে ফেললাম। এরপরে দেখো, এটা কি আমরা x3 হোল টু দি পাওয়ার 1 লিখবো? হ্যাঁ, এটা লিখবো। এটা যারা বলছো তারা কাটা, কারণ দেখো আমরা বলছি পুরা পদটা বসবে। পদ মানে হলো ধনাত্মক ও ঋণাত্মক চিহ্ন যুক্ত। এখানে দ্বিতীয় পদটার মানে কিন্তু ঋণাত্মক বা মাইনাস সাইন আছে, তাহলে আমাদেরকে মাইনাস সাইনটাও ইনক্লুড করতে হবে। এই জায়গায় ভুল হয়ে যায়, এটা তোমরা খেয়াল করবা। আমি কালারটা চেঞ্জ করি, লাল অনেকের চোখে সহ্য করতে পারো না, আমি জানি। মাইনাস এক্স বাই 3, এরপরে 7c2 k to the power 5 minus x by 3 whole square, 7c3 k to the power 4 minus x by 3 whole cube plus 7c
4 k cube minus x to the by 3 whole to the power 4। এবার দেখো আমাদের কি বলছিল, k কিউবের মান হলো 560। তো এই আমরা k কিউব পাই গেছি, তাহলে আমাদের পরবর্তী আর করার দরকার নেই। তবে যদি k কিউব না হয় k5 হতো তাহলে আমরা অ্যাটলিস্ট 3টা লিখতাম, মানে আগে পরে একটা করে রাখতাম। এখানে আমরা অনেক কিছু লিখে ফেলছি, উদয় এগুলার জিনিস লিখে আমরা নাম্বার পাবো না, ওই জন্য আমরা লিখবো না। তো এখান থেকে অনেকে কি করবে, পুরা জিনিসটা করবে, করে বলবে যে হলো এখানে এক্স কিউবের সহগ এত। দরকার নাই তো ভাই, আমার পুরার বিস্তৃতি তো করতে বলেন, পুরো বিস্তৃতি করার মধ্যে কোনো মার্ক নাই, আমাদের এক্স কিউবের মান লাগবে। তো এখানে লিখে দিবা, এখানে কে কিউবের সহগ সমান c4 minus x by 3 whole to the power 4 সমান 7c3। এটা তোমরা হলো দেখাবা, কিন্তু এটা হলো কাটাকাটিও শো করবা না, প্লাস কি বলে অঙ্কটা এখানে করবা না, তোমরা ক্যালকুলেটর করবা। 7 4 মান হলো 7 6 5 4, চারটা, এখানে 1 2 3 4 মাইনাস এক্স কিউব, মাইনাস চিহ্নের উপর পজিটিভ পাওয়ার থাকলে জিনিসটা পজিটিভ হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আর 3 টু দি পাওয়ার 4 মানে হলো 81 না, 3 টু দি পাওয়ার 4 81। এরপরে এই পুরোটার মান 7c4 তোমরা ক্যালকুলেটর করবা, 7 শিফট c4 4 না 4 35, তাই এটা হবে 35 x টু দি পাওয়ার 4 বাই 81। এখন লিখবো শর্ত মতে 35 x to the power 4 by 81 equal to 560, বা x to the power 4 equal to 560 into 81 by 35। এটা করলে আসে 560 into 81 ভাগ 35 1295 1296 সরি 1296 বা x to the power 4। সুতরাং x equal to 4th root of 12966 অ্যান্সার। এটা হলো আমাদের খ। অনেক ইজি। এখানে অনেকে এটার পরে বিস্তৃতি লিখতে বলবে, দরকার নাই তো ভাই, নাম্বার তো আমার এখানে। সৃজনশীল একটা জিনিস বলি, সৃজনশীলে যখন তুমি সৃজনশীলটা পারবা না তখন তোমার প্রতিটা ধাপ ফলো করা উচিত, কারণ তখন প্রতিটা ধাপের জন্য তোমার নির্দিষ্ট নম্বর আছে এবং স্যাররা ওই স্টেপগুলা টাচ করলে তোমাকে নাম্বার দিতে, ওই স্টেপের জন্য বদ্ধকৃত নাম্বার দিতে তোমাকে জন্য বাধ্য। কিন্তু যখন তুমি উত্তরটি জানবা এবং তোমার উত্তরটি মিলে যাবে, তখন তুমি এখানে ভুল করলেও বোর্ডের সিস্টেম হলো তোমাকে ফুল নাম্বার দিতে স্যার বাধ্য। গ নম্বরে বলছে রাশিটির বিস্তৃতিতে এক্স কিউবের সহগ x5 এর সহগের 15 গুণ হলে কে এর মান কত? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে একটা জিনিস, যদি তুমি খতে পুরো বিস্তৃতি যা করতা তাহলে এখানে তুমি লিখতে পারতা খ হতে পাই, কিন্তু যেহেতু আমরা খতে করিনি তাহলে আমাদের গতে পুরো বিস্তৃতিটা করতে হবে, কিন্তু আমি করব না। আমি আলছা, তোমরা এটা খাতায় দেখাবা, পুরো বিস্তৃতিটা করবা, করলে লাইনটা এরকম আসবে 3 হোল কিউব। এখানেও ফুল বিস্তৃতি করার দরকার নাই, এখানে আমাদেরকে কত পর্যন্ত বলছে, এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার 5, এই দুইটাকে তুমি চোখে দেখলেই তোমার বিস্তৃতি করা বন্ধ করে দিবা। K7
minus plus this is minus 1 minus 7x by 3x cube k cube plus 7x square by 3k to the power 5 minus 35x cube by 27k to the power k to the power 4 প্লাস আবার ঝামেলা শুরু করলো 35 x to the power 4 by 81 k cube আরেকটা লাগবে আমাদের এটা হলো মাইনাস k cube is 7 x to the power 5 by 81 k square plus dot 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 দেখো এখানে যেহেতু প্লাস মাইনাস হচ্ছে তাহলে এটা প্লাসই দিতে হবে মাইনাস দিলে চলবে না এরপরে তুমি একটা লাইন লিখতে পারো এখানে x কিউবের সহঘাত x5 এর সহঘাত লিখতে পারো না লিখলেও চলবে শর্ত মতে মাইনাস চিহ্ন সহ নিতে হবে কিন্তু 35x কিউব বাই 27 x কিউব না সরি k টু দি পাওয়ার 4 নিতে হবে x কিউবের সহগ বলছিল সমান 15 গুণ এটা 15 গুণ এটা বলছিল তাহলে মাইনাস k স্কয়ার বাই 81 দেখো মাইনাস চিহ্ন কাটা k স্কয়ার k টু দি পাওয়ার 4 এটা যদি বামে আনি তবে বা k to the power 4 by k square equal to 7 times 50 by 81 এখানে ছিল আর এই পাশেরটা উল্টে যাবে তাহলে উপরে যাবে 27 নিচে যাবে 35 সো এখান থেকে আসে k স্কয়ার ইকুয়াল টু আমি ক্যালকুলেটরে করলে এটা আসে হলো 1 সুতরাং k ইকুয়াল টু 1 এই হয়ে গেল অ্যান্সার এরপরে ইম্পর্টেন্ট হলো 10.2 এর 12 নম্বরটা এটা আমি আগে দেখাইছি এই বিস্তৃতি এটা মনে হয় কত ছিল উদাহরণ দেখি একটু এটা হলো উদাহরণ 7 তবে গুরুত্বপূর্ণ করে ফেলবা এরপরে 15 এর ক একই রকম এখানে আমরা কে এর জন্য এই যে এটাই তো খ নম্বরটাই তবে আমার কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে প্র্যাকটিসের জন্য দেয়া আমি আমার ল্যাপটপ বেশি কাহিনী না করলে দেখাইতাম কিন্তু ল্যাপটপ কোনো এক কারণে লোড নিচ্ছে না আজকে দেখাইতে পারতেছি না আমি দুঃখিত তো অধ্যায়টা ইজি প্র্যাকটিস তোমাদেরকেই করতে হবে আর 10.2 থেকে উদাহরণ হলো এইচডব্লিউ হলো 1 থেকে 19 তো এই এতক্ষণ সাথে থাকে আমার বকবক শোনার জন্য ধন্যবাদ আর কি প্র্যাকটিস করিও মানে খালি প্র্যাকটিস না করার জন্য ছাড়ে দিয়ে আসবা এইরকম যদি হয় তাহলে এর থেকে দুর্ভাগা আর কে আছে তো প্র্যাকটিস করো লাগে থাকো মানে এসএসসি ইজি এসএসসি হ্যাঁ না ইজি এসএসসি যে কোনো কিছু ইজি খালি যদি তোমার চেষ্টা থাকে তো এই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম